হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে বরুণ ক্যামেরাতে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত জানাই। ওয়েলকাম অ্যান্ড জুলে ফ্রম প্যাংগং লেক। আমরা প্যাংগং লেকের এখানে আজকে নাইটটা স্টে করব। কোথায় স্টে করব? সেটা হচ্ছে স্কাই ভিউ কটেজে। স্কাই ভিউ কটেজের পুরো যদি রুমগুলো আমরা দেখাই বাইরে থেকে, তাহলে 10টা রুম রয়েছে, মানে কটেজ রয়েছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10, একটা ইউসেপে 10টা কটেজ নিয়ে তৈরি হয়েছে স্কাই ভিউ কটেজ। এখানেই আমরা বুক করেছি। আর আমাদের যেটা অ্যালটেড রুম হয়েছে সেটা হচ্ছে 6 নম্বর আর 7 নম্বর। বুঝতেই পারছো, এটা হচ্ছে এই স্কাই ভিউ কটেজের ডিটেল রুম ট্যুর। দেখো, এই রাস্তা ধরে তোমরা চলে আসবে প্যাংগং লেক, যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখান থেকে 3 কিলোমিটার চলে আসতে হবে। এটা হচ্ছে এর এন্ট্রি পয়েন্ট। নিজেদের গাড়ি বা 4 চাকা বা 2 চাকায় আসো না কেন, সামনে দেখো পার্কিং লট আছে, এখানে পার্ক করে তোমাদের ঘরের সামনে তোমাদের প্রিয় বাহনকে রেখে নিশ্চিন্তায় ঘুমাতে পারবে। এবার চলো রুম ট্যুরটা সেরে ফেলি। এটা হচ্ছে 7 নম্বর রুম। এই রুমে পাপ্পু আর রিজু স্টে করছে। আর তার পাশে 6 নম্বর রুমে আমি, বরুণ আর রাহুল স্টে করছি। আমি একটা রুমই দেখাচ্ছি, কারণ এখানে সবকটা রুমের বেসিক যে অ্যামিনিটিস যা যা আছে সব এক, কোনো পার্থক্য নেই। 7 নম্বর রুমটা আমি দেখাচ্ছি। প্রথমে দেখো, দরজা দিয়ে ঢুকে রুমের সাইজ দেখে কিন্তু অবাক হও না, রুমের সাইজটা ছোট, বাট এই জায়গায় এই রুমটা যথেষ্ট ভালো এবং বড় মনে হবে। দরজাতে ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটা ডাবল বেড। এখানে একজন মা, বাবা আর বাচ্চা শুতে পারবে, অথবা দুজন অ্যাডাল্ট শুতে পারবে। আর সেক্ষেত্রে যদি তোমরা খুব ভালো বন্ধু বান্ধব নিয়ে আসো, 3জনও এখানে শুতে পারবে। এই যেমন দেখতে পাচ্ছ এখানে খাট আছে। তারপরে দেখো, এইখানে রয়েছে একটা ছোট্ট সোফা। এখানে সোফাটাতে বসে প্লাস পয়েন্ট কোথায়? এই যে সামনের যে কাঁচের একটা উইন্ডো দেওয়া রয়েছে না, একটা প্রকাণ্ড এলইডি স্ক্রিন। বিছানায় খাট থেকে দেখো বা এখানে বসে দেখো, সব সময় তোমার সামনেই কিন্তু থাকছে প্যাংগং লেক। এটাই হচ্ছে এই কটেজটার ইউএসপি। সত্যিই খুব ভালো এই কটেজটা। ঘরে আসবাবপত্র বলতে এই খাট, এই একটা ছোট্ট সোফা ছাড়া আর বিশেষ কিছু নেই। আর একটা যেটা আছে সেটা হচ্ছে এই সাইডে একটা বেড সাইড টেবিল আছে। এখানে তোমরা জলের বোতল, ফোন টোন রাখতে পারো। সবকিছুর ব্যবস্থা এখানে রয়েছে। দেখো, চার্জিং সকেট রয়েছে। এখানে 2টো ফোন তোমরা এট এ টাইম চার্জ দিতে পারবে। নট অনলি দ্যাট, এখানেও দেখো আরো আর একটা চার্জিং সকেট দেওয়া রয়েছে, মানে এট এ টাইম তোমরা 3টে ইলেকট্রিক্যাল গ্যাজেট একসঙ্গে চার্জ করতে পারবে। বাট টুইস্ট আছে বস, কারেন্ট সাপ্লাই কিন্তু এখানে সন্ধ্যা 7টা থেকে রাত্রির 11টা পর্যন্ত আসে। তারপরে পুরোটা সময়, মানে পুরো রাত্রির পুরো দিন এখানে কারেন্ট অফ থাকে। কারেন্টের দেখা কিন্তু পাবে না। এখানে পরিযায়ী পাখির মতন কারেন্ট ওই সন্ধ্যা 7টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। আর হোটেলের নিজস্ব ফ্রি ওয়াইফাই আছে। পাসওয়ার্ড নিয়ে ওই 4 ঘন্টার ভেতরে তোমরা একেবারে আনলিমিটেড ওয়াইফাই ইউজ করতে পারো। হ্যাঁ, রুমে অ্যাটাচ টয়লেটও আছে। এবার আমি তোমাদের টয়লেটটা দেখিয়ে নিই। দেখো, টয়লেটে ঢোকার পরে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ছোট্ট একটা বেসিন আছে, ওয়াশ বেসিন, যেখানে তোমরা ফ্রেশ হতে পারবে। তার উপরে দেখো একটা আয়না দেওয়া রয়েছে, ফ্রেশ হওয়ার জন্য দেখে নিজেদেরকে ফ্রেশ করে সাজুগুজু করে ফেলতে পারবে। তারপরে হচ্ছে বাথিং এরিয়া। বাথিং এরিয়া বলতে এই জায়গায় দেখো ঠান্ডা জল, গরম জল, একটা হ্যান্ড শাওয়ার, সবকিছুই এখানে প্রোভাইড হয়েছে। আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের বৈশিষ্ট্য বা সবকিছু থাকলে এইটা যে জেট শাওয়ার রয়েছে, এই হ্যান্ড পুশার বা জেট শাওয়ারটাকে দেখো, হ্যাঁ কাজ করছে, ওয়ার্কিং অর্ডারে রয়েছে এটা। তবে এখানে মজার বিষয় আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে তুমি সবসময় ঠান্ডা জলটা পাবে। গরম জল যদি পেতে হয় তাহলে এই কটেজের কর্তৃপক্ষকে বলতে হবে, তারা তোমাদের বাকেটে করে গরম জল দিয়ে দেবে। এদের হয়তো গিজার সিস্টেমটায় কোনো প্রবলেম আছে বা গিজার সিস্টেম নেই। বাথরুমের সাইজও কিন্তু খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালোই একটা বাথরুমের সাইজ এখানে রয়েছে। এতটা রিমোট লোকেশনে এর থেকে আর ভালো কিছু আশা করতে পারো না।
আর একটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা কিন্তু পুরোটাই প্লাইবোর্ডের তৈরি, কটেজগুলো সম্পূর্ণভাবে প্লাইবোর্ডের তৈরি রয়েছে। তবে কম্বল মানে ব্ল্যাঙ্কেট, পিলো এভরিথিং এখান থেকে প্রোভাইড করা হয়েছে। আর আমি এটা বুক করেছিলাম ডিরেক্ট এনাদেরকে ফোন করে। আমি স্ক্রিনে এনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো, মানে ওনারের ফোন নাম্বার দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ফোন করে ওনার সঙ্গে কথাবার্তা বলে তোমাদের চেক ইন চেক আউট ডেট দিয়ে বুক করে নিতে পারবে। অবভিয়াসলি একটু আগে থেকে করলে সুবিধা হবে, একটু রেন্টটা কম পাবে। প্রাইসের কথা যদি আমি আমাদের ক্ষেত্রে বলি, তাহলে আমাদের পার পার্সন পড়েছে ১,০০০ টাকা করে পার নাইট। তবে এই ১,০০০ টাকার ভেতরে থাকা ছাড়াও ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। মানে আমাদের ৫ জনের জন্য ৫,০০০ টাকা এখানে পেড করতে হবে। এবার তোমরা যেভাবে আসবে, যখন আসবে, যতজন আসবে, তোমরা ওনারকে ফোন করে বলে রাখবে। তারা সেই মতন তোমাদের সঙ্গে কথাবার্তা বলে বুকিং দিয়ে দেবে। ছোট একটা টোকেন অ্যামাউন্ট আমি পেড করেছিলাম ১,০০০ টাকা অনলাইনে ওনাদেরকে। রুম থেকে বেরিয়ে এসে একটু হাঁটার পরেই কিন্তু এই হোটেল স্কাই ভিউ কটেজের নিজস্ব ডাইনিং এরিয়া রয়েছে। চলো ডাইনিং এরিয়াটা একটু দেখে নাও। ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড় এবং যতগুলো কটেজ আছে সেই কটেজে যতজন গেস্ট থাকবে সেই হিসেবেই কিন্তু টেবিল চেয়ার এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে বুফে সিস্টেমে ডিনার এবং ব্রেকফাস্টটা দেওয়া হয়। ওনারা যে মেনু দেবেন সেই মেনুটাই তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ এ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। কারণ বুঝতেই পারছো রিমোট এরিয়া, তুমি যদি এখানে এসে চিকেন মাঞ্চুরিয়ান খেতে চাও সেটা পসিবল নয়। অবভিয়াসলি ওরা কোনো চিকেন হোক বা লোকাল মাটন হোক কিছু একটা অ্যারেঞ্জমেন্ট ওনারা রাখবেন। আর একটা তোমাদের জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে টাইমিংটা একটুখানি আমি বলে দিই। দেখো, ব্রেকফাস্টের টাইমিং সকাল ৮টা থেকে ৯টা, ডিনারের টাইমিংও কিন্তু রাত্রির ৮টা থেকে ৯টা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এদের কোনো রুম সার্ভিস নেই। রুম থেকে এই ডাইনিং এ এসেই তোমাদেরকে খাবারগুলো নিতে হবে। আর তলাতে লাল কালিতে লেখা আছে চেক আউট টাইম সকাল ৯:৩০। এই হচ্ছে আমাদের প্যাংগং লেকে যে হোটেলে উঠেছি সেই হোটেল স্কাই ভিউ কটেজের রুম ট্যুর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ওকে, টাটা।